সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি প্যানেল বাতিল হয়েছে 2016 সালে, যেখানে চাকরি গিয়েছে 25,752 জনের, অর্থাৎ প্রায় 26,000-এর। এই 26,000-এর মধ্যে শীতলকুচি গোপীনাথ হাই স্কুলে রয়েছে 9 জন। চাকরি যাওয়া এই 9 জনের মধ্যে 7 জন শিক্ষক ও 2 জন গ্রুপ সি কর্মী। এই 7 জন শিক্ষকের মধ্যে 5 জন সায়েন্স, 1 জন ইংরাজি এবং 1 জন ভূগোল বিষয়ে শিক্ষক ছিলেন। এদিন স্কুলে পরীক্ষা চলাকালীন স্কুলে আসা 2 জন শিক্ষক সুপ্রিম কোর্টের রায় শোনার পর স্কুল ছেড়ে বেরিয়ে যান। স্কুলের প্রধান শিক্ষক জানান, স্কুলে মোট 27 জন শিক্ষক, তার মধ্যে 7 জন শিক্ষক না থাকা সমস্যা হবে স্কুল পরিচালনার ক্ষেত্রে। 7 জনের মধ্যে 5 জন বিজ্ঞান বিভাগের শিক্ষক ও 1 জন ইংরাজি ও 1 জন ভূগোলের শিক্ষক ছিলেন। যদিও সুপ্রিম কোর্টের রায় নিয়ে তিনি কিছু বলতে চাননি। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন? আর দেরি নয়, রেডিয়েন্স একাডেমিতে 2025-26 শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে। প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন। সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ। এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম, সায়েন্স ল্যাবের সুব্যবস্থা, অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস, মেরিট বেসড ট্রেনিং, সেই সাথে নেট জির প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় ওরিয়েন্টেশন দেওয়া হয়। আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি, তুফানগঞ্জ থানামোড় এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে, অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আসন সংখ্যা সীমিত। 26,000 যে চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টের রায় শোনার পরে স্কুল থেকে বেরিয়ে গেছে এবং তারা পরীক্ষার কাজেও যুক্ত ছিলেন। এই যে এই বিষয়টা কি বলবেন? এই বিষয়টা আমরা তো যেটা বলবো আপনাকে, টোটালটাই আপনার আনুষ্ঠানিক জানি। এখনও গভর্নমেন্ট সার্কুলার বা সিআইএফএসের মারফত বা কোর্ট মারফত কোনো অর্ডার আসেনি। আপনি যেটুকু শুনেছেন, আমি যেটুকু শুনেছি, তাতে আমাদের 7 জন আছে টিচিং আর 2 জন নন টিচিং এই পর্যন্ত। আর পরবর্তী পদক্ষেপ সরকার কী গ্রহণ করে তার উপরে আমাদের নির্ভর করতে হবে। স্কুল পরিচালনার ক্ষেত্রে কতটা প্রভাব পড়বে এরা চলে যাবে? প্রভাব তো পড়বে, পঠন পাঠনের প্রভাব পড়বে, দৈনন্দিন কাজকর্মে প্রভাব পড়বে, কিন্তু সেটাকে এখন গভর্নমেন্ট কী পদক্ষেপ নিয়ে ওভারকাম করে সেটা আমাদের এখন দেখতে হবে। কতজন শিক্ষক ছিল এই স্কুলে? আমরা টোটাল ছিলাম 27 জন। 7 জন এখন কী হবে। আচ্ছা, এই আজকে কি ওরা এসে মানে পরীক্ষার দায়িত্বে ছিল? হ্যাঁ, দায়িত্ব ছিল। কজন চাষ ছিল? 2 জন এসেছিল, দায়িত্ব ছিল। হ্যাঁ, তারপরে ওরা 2 জন এসে কোর্টের রায়ের যেই পাত্র শুনলো, ওরা আমাকে বলতো যে স্যার আজকে আমরা পড়বো না, আমরা বাড়ি যাবো। ঠিক আছে, বাড়ি যাও, তোমাদের মন মেজাজ খারাপ। সত্যিকারে খুব মন মেজাজ খারাপ হবে। ওরা বাড়ি গেল। কোন কোন বিষয়ে শিক্ষক ছিলেন তারা? সায়েন্সের 5 জন, 1 জন ইংলিশ, 1 জন জিওগ্রাফি। আর যারা 2 জন নন টিচিং ছিলেন? 2 জন গ্রুপ সি। পরীক্ষা শুরু হয়েছে, এতে কি ওরা চলে যাওয়াতে কি এফেক্ট হয়েছে? না, কোনো এফেক্ট হয়নি। আমাদের ম্যান পাওয়ার আছে, প্যারা টিচার আছে, 500 শিক্ষক আছে, সবাই মিলে চালিয়ে নেব। এক পরীক্ষাটা চালাতেই হবে। পরীক্ষা চলছে? হ্যাঁ, পরীক্ষা চলছে। রাইট, কোর্টের রায় বিরুদ্ধে আমাদের কিছু বলার নেই। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় বা তাদেরকে আবার বহাল রাখা যায় কিনা, বহাল রাখতে পারলে খুবই ভালো হবে, তাহলে স্কুলটা স্মুথলি রানিং হবে। দেখা যাক কী হয়। টোটালটা এখন কোর্টের হাতে। স্যার, কী নাম? আমি মৃত্যুঞ্জয় বণিক, প্রধান শিক্ষক, গোপীনাথ হাই স্কুল।